হাইকোর্ট যে নজিরবিহীন নির্দেশ আজকে দিলেন, রুল জারি করলেন কুণাল ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? এটাই স্বাভাবিক ছিল। তার কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে আপনি হিন্ড্রেন্স ক্রিয়েট করবেন, বিচারপতিদের আক্রমণ করবেন, এটা হওয়া উচিত নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে, যে নির্দেশ হয়েছে, তাদের এসে বলতে হবে যে তারা এফিডেভিট দিয়ে বলবেন যে তারা সেটা করেছেন, কন্টেম্পটিয়াস অ্যাক্ট নাকি করেননি। তারপর আদালত যথাযোগ্য বিচার করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক আইনগত নিয়ম। ফলে অনেকেই ভুলে যান যে বেসিক্যালি দেশে আইন শৃঙ্খলা বলে একটি বস্তু রয়েছে, সংবিধান রয়েছে, সাংবিধানিক আদালত রয়েছে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। হাতের সামনে একটি ফোন আর দুটো ওই মাইক নিয়ে আপনি যাকে ইচ্ছা আক্রমণ করে দিলাম, যাকে ইচ্ছা যা বলে দিলাম, এটা করা যায় না। বুঝতে হবে তো যে সব এক জিনিস নয়। অতএব সেটার মধ্যে প্রভেদ করার মতো যে বুদ্ধিমত্ততা, এটা থাকা প্রয়োজন। আর তা যদি না হয়, তা যদি না থাকে, তাহলে যা যা হওয়া প্রয়োজন, যা যা হওয়া উচিত, সেটাই হবে। এক্স্যাক্টলি সেটাই ঘটছে। আসলে তো এটা এই রাজ্যে তো সেটাই চলছে, যে যে কেউ যে কোনো কিছু বলে দিচ্ছে, যে কেউ যে কোনো কিছু করে দিচ্ছে। সকলেই ভাবছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। তো সকলেই রাজা হয়ে গেছেন, সকলেই যা ইচ্ছা তাই করে দিচ্ছেন, এর পিছনে কি ভেবেছেন। আপনার মনে হয় যে নিখুঁত রাজনৈতিক একটা অঙ্ক বা সমীকরণ লুকিয়ে আছে, প্রতিহিংসার রাজনীতি লুকিয়ে আছে? অবভিয়াসলি দেখুন, আমি এটাকে মনে করি যে বেসিক্যালি এই রাজ্যে যা যা ঘটছে তারই একটি অংশ। এর আগে দেখবেন যে আদালতের সামনে, আদালত কক্ষের সামনে কেউ বসে গেছেন, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করে এসছেন, আদালতের বিচার প্রক্রিয়ায় ব্যাহত করার চেষ্টা করেছেন, ব্যাঘাত ঘটিয়েছেন। একই এই পথ অনুসরণ করে আজকে এরাও এই বিচার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর জন্য কখনো আমাদের চেম্বারের সামনে এসে এইভাবে এই নোংরামি করা, আবার কখনো বিচারপতিদের যে ভাষায় আক্রমণ করছেন। তা করা যায় না। বিচারপতিরা রাজনৈতিক নেতা নন, বিচারপতিরা ভোট চাইতে যান না। এটা তো অনেকে ভুলে যাচ্ছেন যে বিচারপতিরা বিচারালয়ে বসে বিচার করেন। সেখানে আপনার বিচার যদি অপছন্দ হয়, উচ্চতর আদালত রয়েছে, এটাই স্বাভাবিক নিয়ম। আপনি সেই উচ্চতর আদালতে আপনি নিজেও মামলা করতে পারেন, বা আপনি একজন আইনজীবী রেখে মামলা করতে পারেন। এটাই স্বাভাবিক নিয়ম। এই স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটানো যায় না। যারা ব্যত্যয় ঘটাতে চাইছেন, তারা আসলে যেটা করতে চাইছেন, এই বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করতে এটা কি চাইছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে যে ব্যক্তিগত একটা আক্রোশের জায়গা চলে গেছে? কারণ ডিএ মামলা, এসএসসি, প্রাইমারি, বারংবার আপনারা যে লড়াই করছেন এবং রাজ্য মুখ থুবড়ে পড়ছে, পুরো বিষয়টা ব্যক্তিগত আক্রোশের জায়গা চলে গেছে। একদমই তাই, একদমই তাই। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এখন যেহেতু আমরা, আমাদের কাছে খুব স্বাভাবিকভাবেই যারা এসছেন বঞ্চিত মানুষ, তাদের হয়ে মামলা করেছি। তারা অনেকভাবে চেষ্টা করেছেন সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে, সেখানে ব্যর্থ হয়েছেন। তারপরে সে ব্যর্থ হওয়ার পরে আপনি এই ব্যর্থতা থেকেই বলতে পারেন যে এই সমস্ত পদক্ষেপ নিয়েছেন, চেষ্টা করেছেন। একেবারে বলতে পারেন যে একদম শেষ পদক্ষেপ হিসেবে এই আমাদের উপর আক্রমণ, এই নোংরামি। কিন্তু আমরা এগুলোকে, দেখুন, আমরা যে কাজে নেমেছি, যে কাজ করছি, এই কাজ করে যাব। আগেও যেমন করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করে যাব। কারণ এটাই আমাদের কাজ, যে আদালতে যারা আমাদের মামলা দিয়েছেন তাদের মামলাটি তুলে ধরা। দেখুন, উভয় পক্ষেরই আইনজীবী থাকে। আমরা একটা পক্ষের আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করি, অ্যাজ ওয়েল এজ অন্য পক্ষেরও আইনজীবী থাকেন, সরকার পক্ষের আইনজীবী থাকেন, প্রত্যেকেই থাকেন। সেখানে আদালত সকলকেই সুযোগ দেয়। আদালত শোনার পরে যেটা মনে করেন সেটা নির্দেশ দেন। সব বিচার যে সকলের পছন্দ হবে এরকম তো হয় না। আদালতে পছন্দ হওয়ার মতো যে সকল রায় হবে এরকম হওয়া কখনোই হয় না। সেক্ষেত্রে আপনি যদি রায় পছন্দ না হয়, উচ্চতর আদালতে যাবেন। আলটিমেট সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে মেনে নিতে হবে। আপনি রায় নিয়ে বিশ্লেষণ করুন, সেটা অন্য বিষয়। কিন্তু বিচারপতিকে আক্রমণ করবেন, বিচারপতির ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসে সেই ছবি রাস্তায় ফেলে মারাবেন এবং তাকে সেই বিচারপতির অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ করবেন, কোনো আইনজীবীর চেম্বারে সামনে গিয়ে বসে পড়ে সেখানে সেই চেম্বারের মহিলা আইনজীবীদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন, AK-47 নিয়ে এসে উড়িয়ে দেবো, এই সমস্ত কথাবার্তা বলবেন। পরের দিন আবার তাদেরকে নিয়েই এই এই কুণাল ঘোষেরা তারা সাংবাদিক সম্মেলন করবেন। এ জিনিস তো হতে পারে না।
বা আগেও তারা আদালতের দিকে, হাইকোর্টের দিকে তাদেরকে নিয়ে এই হাইকোর্টের দিকে ধাবিত হচ্ছে। এই উচ্ছৃঙ্খলতা শিখিয়েছেন, এই উচ্ছৃঙ্খলতার ফল ভোগ করতেই হবে, সেটাই স্বাভাবিক। মানে এটা তো আর হতে পারে না যে আপনি উচ্ছৃঙ্খল হয়ে যা ইচ্ছা তাই করবেন, ভাববেন কোনো আইন বলে কিছু নেই, আমি যা ইচ্ছা তাই, সবটাই ক্লাবের ফরম্যাটে চলবে, সবটাই পার্টির ফরম্যাটে চলবে। এটা তো হতে পারে না। সবটা ক্লাব বা পার্টি নয়, তো রাজনৈতিক দলের অফিস নয়, এটা বুঝতে হবে। ক্লাব আর কোর্টের মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাবের কোনো মেম্বারকে ধরে যা ইচ্ছা তাই বলে দিলেন, আপনার পাড়ার ক্লাব না। অনেকেই মানে ওইটাকে ক্লাব ভেবে ফেলেন, এটা ভুল করছেন। আজকে মুখ্যমন্ত্রী আবার রিভিউ পিটিশনের কথা বলেছেন। চাকরি প্রার্থী যারা আন্দোলন করছিলেন তারা বলছেন আইনের উপর ভরসা রাখুন, আমরা তো রিভিউ করেছি। দেখুন, রিভিউ করা আর রিভিউ অ্যালাউ হয়ে অর্ডার পাওয়া, দুটোর মধ্যে তো পার্থক্য আছে আসমান জমি। রিভিউ করেছেন, করতেই পারেন। আমি এর আগের দিন একটি টিভি চ্যানেলে বলেছিলাম যে কারোর ধরুন মনে হলো যে আমি চাঁদে যাব, তো ব্লকের বিডিওকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বললো যে আমি চাঁদে যাব, আমার জন্য একটা চন্দ্রযানের ব্যবস্থা করুন, 3 দিনের মধ্যে ব্যবস্থা করুন। তো স্বাভাবিকভাবে বিডিও কোথায় চন্দ্রযান পাবে? হয়ও না এটা বাস্তবে। তো সে চিঠি দিয়েছে, যে চিঠি কনসিডার করেনি বলে কলকাতা হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করলো ধরুন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যে বললো আমার চন্দ্রযান হয়ে গেছে, এই তো আমি কলকাতা হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করে দিয়েছি, মানে আমি আমার বাড়িতে 3 দিনের মধ্যে চন্দ্রযান চলে আসবে, আমি সেই চন্দ্রযানে চেপে চাঁদে যাব। এরকম কথাবার্তা যদি কেউ বলে অবাস্তব, তাহলে কি বলবেন? তাদের জন্য সহানুভূতি থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন রাস্তা আটকে আন্দোলন হয় না, আমি নিজে আন্দোলন করেছি, কিন্তু এই বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে, আপনি তাদেরকেই গুরু বানাচ্ছেন, এই সংক্রান্ত না, একটা কথা উনি বলেছেন। না, আমার একটাই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যেদিন রাস্তা আটকে আন্দোলন করছেন তখন তার গুরু কে ছিল? মুখ্যমন্ত্রী যখন সিঙ্গুরে টাটার কারখানা হবে কি হবে না, তখন তো রাস্তা আটকে আন্দোলন কে করেছিল? এই হাই রোড আটকে আন্দোলন তো আপনিই করেছিলেন। তো তখন এই রোড আটকে এই যে আন্দোলন করার গুরু কে ছিল? মুখ্যমন্ত্রীর গুরু তো কেউ ছিল একজন, সেই গুরুটা কে? এটাই আমার জানা। কুণাল ঘোষ রুল জারি করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন তো একটা বিবৃতি দিচ্ছেন। তিনি বলেছেন যে আমরা যেহেতু হলফনামা জমা দিইনি, তার জন্য আমাদের এগেনস্টে রুল জারি করা হয়েছে। সব মিলিয়ে এই মামলাটা কোথায় গিয়ে শেষ হয় বলে বা হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এখন আমি একটা কথাই বলবো, যেহেতু এই মামলাতে সরাসরি আমাদের চেম্বারে এসে তারা এই সমস্ত করেছেন, অনেকেই আমাদের বিরুদ্ধে যার নাম করছেন সেও বলেছে, এটা বুঝতেই পারছেন যে, এবং বিচারপতির বিরুদ্ধে, সব থেকে বড় কথা যে বিচারপতির বিরুদ্ধে বলছেন, এটা আপনি বলতে পারেন না। যা বলেছেন, আদালতে রুল জারি করেছে, আপনি তার জবাব দেবেন। রুল জারি হয়েছে, রুল জারির মানে কি কন্টেম্পটে, নিশ্চিতভাবেই একটু পড়াশোনা করে নেবেন। আর যদি না পড়াশোনা করে নেন আর না বুঝে টুঝে নেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গের আর যে পরিণতি হয়। শুধুমাত্র অপেক্ষা করুন, জারি হয়েছে তার মানে কি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন।